চারপাশ ছেয়ে গেছে আগাছা আর নোংরা স্তূপে। দেখে বোঝার উপায় নেই এটি আসলে কবর কিনা। প্রকৃতির আর পর্যটনের প্রাণকেন্দ্র চট্টগ্রামের নান্দনিক সিআরবি, অথচ এই সৌন্দর্যের ঠিক পাশেই লোকচক্ষুর অন্তরালে চরম অবহেলায় পড়ে আছে একটি পবিত্র স্মৃতি। এটি মহান মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা শহীদ আব্দুল হাশিমের কবর। 1971-এর মহান মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে চট্টগ্রামে এসে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাশিম। তৎকালীন রেলওয়ে কর্মচারী হাশিম পাকিস্তানি হায়েনাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সম্মুখ সমরে শহীদ হন। সম্মানের সাথে তাকে সমাহিত করা হয়েছিল চট্টগ্রামের সিআরবিতে। অথচ ভাগ্যের নির্মম পরিহাস, সেই বীরের শেষ ঠিকানা অবহেলায় ময়লার স্তূপে ঢাকা পড়ে আছে। এই দেশের স্বাধীনতার পিছনে অনেক মানুষের আত্মত্যাগ আছে এবং অনেকেই তখন শহীদ হয়েছে। তো প্রত্যেকটা শহীদ আমাদের কাছে অনেক মূল্যবান এবং সে কৃষক এবং কামার যেই হোক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একজন শহীদ। যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন শহীদের কবর খুবই অবহেলার মধ্যে আছে। সিআরবি একটা দর্শনীয় স্থানের মধ্যেই পড়ে চট্টগ্রামের মধ্যে, কিন্তু এই দর্শনীয় স্থানের মধ্যে যদিও থাকার পরেও এই শহীদের কবরটা হচ্ছে যে খুবই অবহেলার মধ্যে দিয়ে পড়ে আছে। কি কোনো ধরনের রক্ষণাবেক্ষণ নেই এবং সেখানে ময়লা ফেলা হচ্ছে বা এখানে কেউ এসে জিয়ারত করার মতো কেউ জানেও না এখানে কবর আছে বা এরকম কোনো স্পেশালি কোনো কিছু করা নাই যে দেখলে মানুষ বুঝতে পারবে যে এখানে একটা কবর আছে। সেখানে বসে অনেকেই দৃষ্টিকটু অবস্থানে বসে থাকে বা হচ্ছে সময় কাটায়। সেক্ষেত্রে আসলে এখানে যদি প্রশাসন একটা ব্যবস্থা করতো যে এই শহীদের কবরটাকে হচ্ছে একটা আধুনিকভাবে সবার সামনে যেন ফুটে ওঠে, ওইভাবে একটা ব্যবস্থা করলে তখন হচ্ছে এই শহীদের পূর্ণ মর্যাদা দেওয়া হতো বলে আমি মনে করি। সেই কবরটাকে আসলে সিটি কর্পোরেশন চাইলে হচ্ছে যে রক্ষণাবেক্ষণ করতে পারে এবং যেটা হচ্ছে শহীদের প্রতি আমাদের সম্মান দেখানো হবে আর কি, এইভাবে যদি আমি মনে করি থাকি আর কি। আসছিলাম একটু ঘোরার জন্য, আমার চোখের নজরে পড়লো এই কবরটি হচ্ছে একজন মুক্তিযোদ্ধা। যে মুক্তিযোদ্ধারা যদি এই দেশটা যদি স্বাধীন না করতো রক্ত দিয়ে বিনিময়ে, আমরা এই স্বাধীন দেশ পাইতাম না। দেখেন এখানে অনেকজন মানুষ আছে পেশরাপ করে, ময়লা আবর্জনা ফেলে। ওরা আমাদের সরকার থেকে একটু উদ্যোগ নিতে হবে, এখানে পেশরাপ ওনার কবরটা যেন সম্মানভাবে দেওয়া হয়। আমাদের দেশের বীরেরা আমাদেরকে যে আমাদের বাংলাদেশের যে অস্তিত্বটা আমাদেরকে উপহার দিয়েছিল, সেই রকম একজন বীরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটি কিন্তু চট্টগ্রাম এবং পুরো বাংলাদেশের কাছেই আমি বলবো পরিচিত। আমরা আসলেই 1971-কে আমাদের ইতিহাস থেকে যেমন ছেড়ে দিতে পারবো না, তেমনই মুক্তিযোদ্ধাদেরকে আমাদের ইতিহাস থেকে আমরা অবিচ্ছেদ্য করে দেখতে পারবো না। এবং এই রকম জায়গায় একজন মুক্তিযোদ্ধার কবর, আমি এটাকে অস্বাভাবিক দেখি না, কারণ এটা যে এরকম একটা প্রসিদ্ধ স্থান, এখানে হচ্ছে কবরটা দেওয়া হয়েছে, মানুষ দেখতেছে, এখানে আমাদের দেশের বাইরে থেকে ট্যুরিস্ট আসতেছে। তো এই বিষয়টাকে আসলে আমাদের ভালোভাবে দেখা উচিত, আমাদের প্রশাসনের এটা নিয়ে আসলে কাজ করা উচিত। কারণ আমাদের মানুষের বা নতুন প্রজন্মের যেহেতু অনেক লোক আছে, তাদের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে। আমরা আমাদের দেশের হিরোদেরকে কিভাবে ট্রিট করতেছি, এই বিষয়টা আসলে আমার কাছে দেখে খারাপ লাগছে। প্রতিনিয়ত এমন পর্যটন এরিয়ার প্রসারের জন্য প্রশাসনের কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা থাকে, কিন্তু যে বীরের রক্তের বিনিময়ে এই স্বাধীন ভূমি, তার শেষ স্মৃতিটুকু রক্ষায় যেন কারোর কোনো মাথা ব্যথা নেই। প্রশাসনের এই নিথর নীরবতা আর গাফিলতি আজ সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে মনে হচ্ছে কোনো ময়লার স্তূপে, তবে আমার পাশেই দেখতে পাচ্ছেন একটি কবর। জরাজীর্ণ অবহেলায় পড়ে আছে একটি কবর, তবে এটি কোনো সাধারণ মানুষের কবর নয়। এটি 1971 সালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাশিমের কবর, যিনি স্বাধীনতার জন্য বুক পেতে দিয়েছিলেন। তার কবর এত অবহেলায়, তাহলে কি প্রশাসন কি দেখছে না, নাকি দেখেও একেবারে অবহেলার চোখে দেখছে? বীর মুক্তিযোদ্ধার প্রতি যেখানে আমাদের সম্মান শ্রদ্ধা আরো বেশি, সেখানেই এভাবে ময়লার স্তূপে পড়ে আছে কবর। আমরা দাবি জানাই প্রশাসন যাতে এই কবরটি রক্ষণাবেক্ষণ করে এবং মানুষ যাতে জানতে পারে সিআরবিতে এমন একটি বীর মুক্তিযোদ্ধার কবর আছে। আমরা তাকে শুধু মুখে সম্মাননা নয়, তাকে কর্মের সব দিকে সম্মাননা জানানো আমাদের উচিত। নুরাফরিন পপি, 24 টিভি, চট্টগ্রাম।
ধন্যবাদ।